এই সূরাটাকে বিষ্ণু ঈসা ইসলাম বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। বিষ্ণু বললেন, আমি এই সূরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি। কাদেরকে? দুইটা কাইন্ড, ম্যানকাইন্ড, জিন কাইন্ড, মানব জাতি আর জিন জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওরশিপিং মি, আমার ইবাদতের জন্য। বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, দেখলেন যে সাহাবারা চুপচাপ, কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না। তারা যতবার আমি ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাযিবান পড়েছি, এই আয়াতের পরে তারা উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে? যেহেতু ফাবি আইগি আলা রাব্বিকুমা তুকাযিবান অর্থ হচ্ছে, এই মানব জাতি আর জিন জাতি, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? কোন নিয়ামতকে অস্বীকার করবি? যখনই এই আয়াতটা আমি পড়তাম, তায়েফের ময়দানে জিনেরা উত্তর দিত, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা নুকাযিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম, আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই, কোন সুযোগ আমাদের নাই। সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি। তিনি কে? We cannot deny any of your mercies and blessings and the bounties. All praises to you. আল্লাহ, সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম সূরাটাকে।